আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। বিশেষ খবর। নতুন দিল্লিতে আজ ক্যাথলিক বিশপস কনফারেন্স অফ ইন্ডিয়া আয়োজিত বড়দিনের অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, সমাজে হিংসা ছড়ানোর অপচেষ্টা থেকে দূরে থাকতে হবে। প্রধানমন্ত্রী মোদী আজ রোজগার মেলা থেকে ৭১,০০০ তরুণ তরুণীর হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন। পশ্চিমবঙ্গে আয়োজিত দুটি মেলা থেকে নিয়োগপত্র পেয়েছেন ৫৩৫ জন। কেন্দ্রীয় সরকার শিক্ষার অধিকার আইনে সংশোধনী এনে পঞ্চম ও অষ্টম শ্রেণীতে পাশ-ফেল প্রথা ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ সংক্রান্ত একটি চিঠি ভারতে এসেছে বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে। চলে গেলেন ভারতীয় প্যারালাল সিনেমার অন্যতম স্তম্ভ শ্যাম বেনেগাল। থেমে গেল ৬ দশক ধরে ভারতের পাল্টে যাওয়া গল্প বলার পথ। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সমাজে হিংসা ছড়ানোর চেষ্টা হলে তিনি বেদনা বোধ করেন। নতুন দিল্লিতে আজ ক্যাথলিক বিশপস কনফারেন্স অফ ইন্ডিয়া সিবিসিআই আয়োজিত বড়দিনের অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী জার্মানিতে সম্প্রতি বড়দিনের বাজারে আক্রমণের ঘটনার উল্লেখ করে একথা বলেন। তিনি মানুষকে সংঘবদ্ধভাবে এই চ্যালেঞ্জের মোকাবিলায় এগিয়ে আসার আহ্বান জানান। ভারত তার বিদেশ নীতিতে জাতীয় এবং মানবিক দিকটিকেই অগ্রাধিকার দেয়। স্থান এবং সমস্যা নির্বিশেষে ভারত তার নাগরিকদের নিরাপত্তাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন। তিনি বলেন, প্রভু যিশু ভালোবাসা, সংহতি এবং ভ্রাতৃত্ববোধের শিক্ষা দিয়ে গেছেন। The teachings of Lord Christ celebrate love, harmony and brotherhood. It is important that we all work to make this spirit stronger. But it pains my heart when there are attempts to spread violence and cause disruption in society. অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কার্ডিনাল, বিশপ এবং চার্চের গুরুত্বপূর্ণ নেতাসহ খ্রিস্টান ধর্ম সম্প্রদায়ের বিশিষ্টদের সঙ্গে কথা বলেন। এই প্রথম প্রধানমন্ত্রী ভারতের ক্যাথলিক চার্চের প্রধান দপ্তরে এই ধরনের অনুষ্ঠানে যোগ দিলেন। ক্যাথলিক বিশপস কনফারেন্স অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয় ১৯৪৪ সালে এবং সারা ভারতের ক্যাথলিক সম্প্রদায়ের সঙ্গে এই সংস্থা ঘনিষ্ঠভাবে কাজ করে চলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গত ১.৫ বছরে কমপক্ষে ১০ লক্ষ তরুণ তরুণীদের সরকারি চাকরিতে নিয়োগ করা হয়েছে। আজ রোজগার মেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৭১,০০০ নবনিযুক্তর হাতে নিয়োগপত্র তুলে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে নির্বাচিত হওয়া এই প্রার্থীরা দায়বদ্ধতা এবং সততার সঙ্গে দেশ সেবার কাজে ব্রতী হবেন। পশ্চিমবঙ্গের কলকাতা এবং জলপাইগুড়িতে আয়োজিত রোজগার মেলা থেকে ৫৩৫ জনকে নিয়োগপত্র দেওয়া হয়েছে। নিউ টাউনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাহাজ, বন্দর ও জলপথ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। ২৭১ জন নবনিযুক্ত সেখানে এই সংক্রান্ত নথি হাতে পান। জলপাইগুড়ির রাধাবাড়ি বিএসএফ ক্যাম্প থেকে ২৬৪ জনের হাতে চাকরির কাগজ তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ড সুকান্ত মজুমদার। কেন্দ্রীয় সরকার শিক্ষার অধিকার আইনে সংশোধনী এনে সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয় পঞ্চম ও অষ্টম শ্রেণীতে পড়ুয়াদের মধ্যে পাশ-ফেল প্রথা ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে আজ বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, এই দুই শ্রেণীর যদি কোনো পড়ুয়া বার্ষিক পরীক্ষায় ফেল করে তাহলে ২ মাসের মধ্যে তাকে পুনরায় পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে। এই সমস্ত পড়ুয়া যতক্ষণ না প্রাথমিক শিক্ষার পাঠ শেষ করবে ততক্ষণ তাদের বিদ্যালয় থেকে বের করে দেওয়া যাবে না বলে কেন্দ্রীয় শিক্ষা সচিব সঞ্জয় কুমার জানিয়েছেন। हम लोगों ने ये निर्णय लिया है कि 5वीं में और 8वीं में हर प्रयास करने के पश्चात यदि डिटेंशन करने की आवश्यकता पड़े तो डिटेन किया जाए, लेकिन उसमें यह भी प्रावधान किया गया है कि 8वीं कक्षा तक किसी भी बच्चे को हमारे स्कूलों से निष्कासित नहीं किया जाए। हम সুপ্রিম কোর্ট মেডিকেল কাউন্সেলিং কমিটিকে ডাক্তারিতে নিট স্নাতক স্তরে শূন্য আসন পূরণের জন্য বিশেষ কাউন্সেলিং এর ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে। দেশে চিকিৎসকের সংখ্যা খুবই কম থাকার প্রেক্ষিতে শীর্ষ আদালতের এই নির্দেশ। বিচারপতি বি.আর. গাভাই এবং বিচারপতি কে.ভি. বিশ্বনাথনের বেঞ্চ নির্দেশে আরও বলেছেন, অনাবাসী ভারতীয়দের জন্য সংরক্ষিত আসনগুলিও জেনারেল ক্যাটাগরি কোটাতে রূপান্তরিত করা যাবে এবং অবশ্যই তা রাজ্য স্তরে ভর্তির সংস্থার মাধ্যমে পূরণ করতে হবে। বেঞ্চ তার নির্দেশে আরও বলেছেন, দেশে চিকিৎসকের সংখ্যা অত্যন্ত কম হওয়ায় মহার্ঘ ডাক্তারির আসন কোনোভাবেই নষ্ট হতে দেওয়া উচিত নয়। সে কারণে যে সমস্ত সংস্থা ভর্তি নেয় তাদেরকে পড়ে থাকা শূন্য আসনগুলি পূরণের জন্য বিশেষ কাউন্সেলিং এর ব্যবস্থা করতে বলা হয়েছে এবং এবছর ৩০ ডিসেম্বরের আগে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করারও নির্দেশ দেওয়া হয়েছে।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, চিকিৎসা ক্ষেত্রে প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহার চিকিৎসা এবং ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানগুলির মেলবন্ধন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নতুন দিল্লিতে আজ সন্ধ্যায় বর্ধমান মহাবীর মেডিকেল কলেজ এবং সাফদারজাং হাসপাতালের ৬ষ্ঠ সমাবর্তন অনুষ্ঠানে তিনি যোগ দেন। অনুষ্ঠানে উপস্থিত কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা সব ছাত্রছাত্রী এবং তাদের মা বাবাকে কঠোর পরিশ্রম ও আত্মত্যাগের জন্য অভিনন্দন জানান। ডিএম, এমসিএইচ, এমডি, এমএস এবং এমবিবিএস এর মোট 403 জন সফল পড়ুয়ার হাতে আজ শংসাপত্র তুলে দেওয়া হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ মাসের 29 তারিখ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই রেডিও অনুষ্ঠানের 117তম পর্ব। মানুষ টোল ফ্রি নম্বর 1800-117800-তে তাদের মতামত ও চিন্তাভাবনা জানাতে পারবেন। নরেন্দ্র মোদী অ্যাপ বা মাইগভ ওপেন ফোরামের মাধ্যমে অনলাইনে তা এ মাসের 27 তারিখ পর্যন্ত জানানো যাবে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক এবং ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। বিদেশ মন্ত্রক বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে প্রত্যর্পণ সংক্রান্ত একটি নোট ভার্বাল বা চিঠি পেয়েছে। মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, এই মুহূর্তে বিষয়টি নিয়ে তারা কোনো মন্তব্য করতে চাইছেন না। উল্লেখ্য, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে সে দেশের অন্তর্বর্তী সরকার ভারতের কাছে কূটনৈতিক বার্তা পাঠিয়েছে। গত আগস্টে প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারণের পর থেকেই হাসিনা ভারতের নির্বাসনে রয়েছেন। এদিকে বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মা জানান, দুদেশের মধ্যে অত্যন্ত ইতিবাচক পর্যায়ে সম্পর্ক রয়েছে। What appears in media and social media space, there are very positive developments and engagements that have happened, and our regular engagements have also happened, which should give you an idea of the seriousness with which we take this relationship. I mean, even after the turbulent changes of August 5, I think we have engaged with the interim government of Bangladesh in full earnest. বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর আগামীকাল 6 দিনের সফরে মার্কিন যুক্তরাষ্ট্র যাচ্ছেন। এই সফরকালে তিনি সে দেশের বিদেশ সচিবের সঙ্গে দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং বিভিন্ন আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করবেন। আমেরিকায় ভারতের কনসাল জেনারেলদের সম্মেলনেও তিনি সভাপতিত্ব করবেন। প্যারালাল সিনেমা জগতে মহিরুহের পতন, চলে গেলেন বিশিষ্ট চলচ্চিত্রকার শ্যাম বেনেগাল। মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে আজ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বেশ কিছুদিন ধরে কিডনির সমস্যা নিয়ে এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে বয়স হয়েছিল 90 বছর। প্রবাদ প্রতিম এই পরিচালকের বহু ছবি জিতেছে একাধিক জাতীয় পুরস্কার। এগুলির মধ্যে রয়েছে মন্থন, ভূমিকা দ্য রোল, জুনুন, আরোহণ, ওয়েল ডান আব্বা এবং নেতাজি সুভাষচন্দ্র বোস দ্য ফরগটন হিরো। चलता जाएगा अब तो जो भी होगा देखा जाएगा अब तो जो भी होगा देखा जाएगा। ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম সেরা চলচ্চিত্রকার শ্যাম বেনেগালের নামের সঙ্গে চলে আসে তার সামাজিক দলিল হিসেবে তৈরি বিভিন্ন সিনেমার নাম, যেমন অঙ্কুর, ভূমিকা, নিশান্ত, মন্থন, সরদারি বেগম এবং জুবেইদা। 1934 সালে 14 ডিসেম্বর হায়দ্রাবাদে শ্যাম বেনেগালের জন্ম। বিজ্ঞাপনের ফিল্ম দিয়ে তাঁর চলার পথের শুরু, কিন্তু খুব শীঘ্রই ভারতীয় সিনেমায় তাঁর শৈল্পিক চিন্তাভাবনার প্রতিফলন পড়তে শুরু করে। এই নতুন ঢেউয়ে রূপলী পর্দায় উঠে আসে গ্রামীণ মানুষের সংগ্রাম এবং সামাজিক সত্যগুলি। দূরদর্শনের পর্দায় টিভি সিরিজ ভারতের খোঁজ দর্শকের মনের মণিকোঠায় চিরকালীন হয়ে থেকে যাবে। 6 দশক ধরে ভারতের পাল্টে যাওয়া গল্প বলার পথ আজ তাঁর মৃত্যুর সঙ্গেই থেমে গেল। বাংলা মহিলাদের সিনিয়র একদিনের ক্রিকেটের সেমিফাইনালে উঠেছে। রাজকোটে আজ কোয়ার্টার ফাইনালে বাংলা 5 উইকেটে হরিয়ানাকে হারিয়ে দেয়। ভোপালে আয়োজিত জাতীয় শুটিং চ্যাম্পিয়নশিপে পুরুষদের 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টে রেলের শাহু তুষার মানে সোনা জিতেছেন। অনেক কম ব্যবধানে শাহু 24 শটের ফাইনাল জেতেন। গুজরাটের বদোদরায় কোটাম্বি স্টেডিয়ামে আগামীকাল 3 ম্যাচের আইসিসি চ্যাম্পিয়নশিপ সিরিজে ভারতীয় মহিলা ক্রিকেট দল তাদের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। খেলা শুরু হবে দুপুর 1:30টায়। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার।
নতুন দিল্লিতে আজ ক্যাথলিক বিশপস কনফারেন্স অফ ইন্ডিয়া আয়োজিত বড়দিনের অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, সমাজে হিংসা ছড়ানোর অপচেষ্টা থেকে দূরে থাকতে হবে। কেন্দ্রীয় সরকার শিক্ষার অধিকার আইনে সংশোধনী এনে পঞ্চম ও অষ্টম শ্রেণীতে পাশ-ফেল প্রথা ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। চলে গেলেন ভারতীয় প্যারালাল সিনেমার অন্যতম স্তম্ভ শ্যাম বেনেগাল। থেমে গেল 6 দশক ধরে ভারতের পাল্টে যাওয়া গল্প বলার পর। খবর শেষ হল।